হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফল আটকানোটা খুবই দরকার। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন একটা ডিআইওয়াই হেয়ার টোনার রেসিপি যেটা ইউজ করার পরে প্রথম দিন থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করতে পারছি, আমারও কিন্তু প্রচন্ড ভালো লাগছে। আমি জানি তোমরা আমাকে খুবই মিস করছিলে, বিশ্বাস করো আমিও কিন্তু তোমাদেরকে ততটাই মিস করছিলাম যতটা না তোমরা আমাকে করছিলে। বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে আমি এক্সেসিভ হেয়ার ফল ফেস করছিলাম, তাই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি যে কোনো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করার আগে সেটা নিজের উপর আগে অ্যাপ্লাই করি, তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর আমি আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু প্রচন্ড হেল্প করেছে আমাকে আমার হেয়ার ফল জার্নিতে। আমি তোমাদেরকে আগেও বলেছি বর্ষাকালে আমার এক্সেসিভ হেয়ার ফল হয়, সো আমি তার জন্য কি রেমেডি ইউজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফেনুগ্রিক সিড বা যেটাকে বলে মেথি। এতদিনে তো তোমরা সবাই জেনেই গেছো মেথির মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে যেটা আমাদের হেয়ার ফলিকলসকে আরো বেশি স্টিমুলেট করতে সাহায্য করে। আমাদের নেক্সট পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গ্রিন টি, যার মধ্যে থাকে ক্যাটাকাইনস এবং ইজিসিজি। এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের হেয়ারকে শেডিং এর হাত থেকে বাঁচাতে বা হেয়ার গ্রোথে আরো বেশি প্রমোট করে। তাছাড়া এর মধ্যে কিছু অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টিজ থাকে যেটা আমাদের ড্যান্ড্রফের এগেনস্টে ফাইট করতে সাহায্য করে, আমাদের চুলকে আগের থেকে আরো বেশি শাইনি করে দেয়, হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে, এবং যাদের প্রিম্যাচিওর গ্রেইং এর সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু এই সমস্যাটা থেকে বাঁচাতে সাহায্য করবে গ্রিন টি। তো আমি একটা কড়াইয়ে 1 কাপ মতন জল দিয়েছি, 1 থেকে 2 কাপ মতন। তোমরা এটা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী নেবে। তার মধ্যে তোমরা মেথি দেবে আর গ্রিন টিটা অ্যাড করবে। এটাকে ভালোভাবে ফোটাবে। আমি এটাকে প্রায় 30 to 40 মিনিটস মতন ফুটিয়েছি। 30 মিনিটস মতন ফোটালেই এনাফ। যখন এটা ফুটে যাবে, একদম কালারটা দেখবে চেঞ্জ হয়ে গেছে, তখন তোমরা এটা নামিয়ে নেবে। এটাকে নামিয়ে কিন্তু ঠান্ডা হতে দেবে। ঠান্ডা হওয়ার পরে আমি এই জলটাকে ছেঁকে নেব। আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সুতরাং চেক করতে ভুলো না। গ্রিন টি কেন ইউজ করলাম তোমাদের মাথাতে নিশ্চয়ই আসছে, কারণ গ্রিন টি কিন্তু আমাদের স্ক্যাল্পে যে এক্সেস অয়েল প্রোডাকশন হয় সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে, যার ফলে আমাদের চুলটা গ্রিসি হয় না, ক্লগ হয় না হেয়ার ফলিকলস গুলো। সুতরাং আমাদের চুলকে আরো বেশি স্ট্রেনথেন করে। ভাইটামিনস, মিনারেলস এইগুলো থাকে যেহেতু গ্রিন টি এর মধ্যে, ভাইটামিন বি থাকে, ফলিক অ্যাসিড থাকে, যার ফলে আমাদের চুলটা আগে থেকে আরো বেশি হেলদি হয় এবং স্ট্রং হয়। আমি তোমাদেরকে জাস্ট একটা লাইভ রেজাল্ট দেখাচ্ছি যে আমার কতটা চুল পড়ছে। মানে আগের থেকে তো অনেকটাই পড়া কমেছে, বাট লিটারালি চুল যতবার আমি আছড়াই ততবার কতটা চুল পড়ে আমি তোমাদেরকে জাস্ট একটা লাইভ রেজাল্ট দেখাতে চাই। তার জন্য আমি বেসিক্যালি চুলটাকে কম করছি। জাস্ট দেখো, অনেকগুলো চুল নিচে পড়েও গেল। আগে এক্সেসিভ হতো, এখন সেটা কমে গিয়ে এতটাতে এসেছে। মানে বর্ষাকালে আমার যে লেভেলের হেয়ার ফল হয়, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না। দেখো, জাস্ট এটা তোমাদের সামনে আমি একটা লাইভ ডেমো দিলাম। যতবার আমি চুল আঁচড়াবো ততবার এরকম চুল পড়বে। বাট হ্যাঁ, এটা যদি 100টা মতন চুল হয় দেন ইটস ওকে, বাট যখন এটা 100টার বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা ভাবনার বিষয়। তো চলো, আমি যেই সিরামটা বানিয়েছি এটাকে অ্যাপ্লাই করবো। দেখো নিচে কিছু মেথির দানাও রয়েছে, সেটাতে কোনো প্রবলেম নেই। মেথি ইটসেলফ ইজ আ গুড কম্পোনেন্ট ফর হেয়ার। সো লেটস ট্রাই ইট আউট। ওকে, প্রথমে আমি এটাকে একটু শেক করে নিলাম। তোমরা এটা চাইলে উইকলি 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা এটা যতবার অ্যাপ্লাই করবে চুলে একদিন রেখে পরের দিনই শ্যাম্পুটা করে নিলে বেটার হয়। কারণ এমনিতে এত বাইরে ধুলো বালি ডার্ট চুলে সেগুলো যায় না, তো তুমি যখনই সিরামটাকে অ্যাপ্লাই করবে বাইরের নোংরাটাও যখন তোমার চুলে লাগবে তো একটা বিল্ড আপ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলি যে যখনই কোনো ডিআইওয়াই অ্যাপ্লাই করবে চুলে, রেমেডিজ অ্যাপ্লাই করবে চুলে, সবসময় চেষ্টা করবে পরের দিনই নেক্সট ডেতে শ্যাম্পু করে নেওয়ার। যদি পরের দিন অফিস থাকে তাহলে সেদিন রাতেই শ্যাম্পু করে নেবে। ওকে, সো চলো এটাকে অ্যাপ্লাই করি এবার। দেখো কতটা ঠিক একটা প্রপোর্শন হয়েছে। আর এটা কিন্তু একটা ন্যাচারাল ডিআইওয়াই, সুতরাং সবাই মাথায় রাখবে পেশেন্স রাখতে হবে, কিন্তু পেশেন্স না রাখলে কিন্তু ফল পাবে না। আমি কিন্তু পেশেন্স রেখেছি বলে এখন আমার এতটা চুল কমেছে। সুতরাং চলো এটাকে ট্রাই করি, দেন বাকি কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকম আমি আমার রুটসে এটাকে স্প্রে করছি। দেখো রুটসে স্প্রে করে না এটাকে কিছুক্ষণ একটুখানি এরকম ম্যাসাজ করব। সো যেখানে তোমার ধরো হেয়ার ফল বেশি, যেমন আমার এই জায়গাটাতে, এখানে আমি স্প্রে করলাম। মুখে কোনোভাবে স্কিনে যাতে
ফেসে যাতে না লাগে সেটাও একটু দেখো। তো পুরো চুলে এভাবে স্প্রে করবে রুটসে, পুরো রুটসে অ্যাপ্লাই করার পরে এটাকে তোমরা ক্লিপ দিয়ে বেঁধে নেবে। ওকে, আমি ধরো অ্যাপ্লাই করেছি, তো রুটসে এরকম একটু মাসাজ করব আস্তে আস্তে। ওকে, মাসাজ করা হলে হালকা হালকা করে আমি জাস্ট মাসাজ করছি, জাস্ট যাতে আমার এখানে ব্লাডটা সার্কুলেট করতে পারে। ওকে, দেখো আমি মাসাজটা কিভাবে করছি, এরকম ভাবে হালকা হালকা করে জাস্ট নাড়াবে। আর তোমাদের সঙ্গে যদি একটা হেয়ার ম্যাসাজার তোমাদের কাছে থাকে, দেন ইউ ক্যান ইউজ ইট অলসো। হেয়ার ম্যাসাজারটা একটু ইজি করে দেয় কাজটাকে। বেশি দাম না, এটার দাম 100 টাকা, 100-150 টাকা। তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কিনে নিতে পারো, খুব হেল্পফুল এটা। ওকে, কোনো দামিও হেয়ার ম্যাসাজার কেনার কোনো দরকারই নেই, এটা দিয়েই সিম্পলি ম্যাসাজ করবে। যেই স্প্রেটা আমরা চুলে করলাম সেটা ইভেনলি চুলে স্প্রেড করে দেবে কিন্তু আমি যখনই ম্যাসাজ করবো। ওকে, দেখো আমি ম্যাসাজ করলাম, রুটসে কিন্তু এটা পুরোটা প্রোডাক্টটাকে, ডিআইওয়াইটাকে স্প্রেড করে দিচ্ছে। তো এবার এটা অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ আমি রাখবো, দেন শ্যাম্পু করে নেবো। কি শ্যাম্পু আমি ইদানিং ইউজ করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা উইকলি 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবে, করার পরে শ্যাম্পু করে নেবে। কারা ব্যবহার করতে পারবে সেটাও বলে দিই। এটা কিন্তু তোমরা সবাই ব্যবহার করতে পারো, বাচ্চারাও বড়রাও, কারণ এর মধ্যে ন্যাচারাল সবকিছু রয়েছে, কোনো হার্মফুল কিছু নেই। ওকে, কেমিক্যাল তো নেই এর মধ্যে, সুতরাং সবাই ব্যবহার করতে পারো। এবার তোমরা বলবে যে এটা কতদিন অবধি ব্যবহার করবো, যতদিন অবধি তোমরা রেজাল্ট, তোমরা যেরকম রেজাল্ট চাইছো সেরকম রেজাল্ট যতদিন পাবে না ততদিন এই প্রোডাক্টটাকে তোমরা, মানে এই রেমেডিটাকে তোমরা ইউজ করতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে এটা কি ফ্রিজে স্টোর করে রাখবো কিনা। এটা যেহেতু একটা ন্যাচারাল ডিআইওয়াই, 1 সপ্তাহের বেশি ফ্রিজে কিন্তু স্টোর না করে রাখাই ভালো। ওকে, সো 1 সপ্তাহ মতন ফ্রিজে স্টোর করে রাখতে পারো। বাইরে যদি রাখো, ফ্রিজ যদি কারোর বাড়িতে না থাকে, একটা জলের কিছুতে মাঝখানে বসিয়ে 2 থেকে 3 দিন মতন তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো। ওকে, সো এটা ছিল ফ্রিজে রাখা যাবে কিনা সেই বিষয়ে। ছেলেরা বা মেয়েরা কারা এটা ইউজ করতে পারবে, সবাই, কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, সবাই কিন্তু এই রেমেডিসটা ব্যবহার করতেই পারো। তারপরে কোয়েশ্চেন থাকতে পারে যে এটা ব্যবহার করার পরে কি শ্যাম্পু করে নিতে হবে। ইয়েস, এটা ব্যবহার করার পরে শ্যাম্পু করে নিলে ভালো। যদি শ্যাম্পু না করতে পারো পরের দিন করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম করো না যে 2 থেকে 3 দিন আমি শ্যাম্পু করলাম না তারপরের দিন করলাম, এরকম কিন্তু করো না। ওকে, কারণ অলরেডি আমাদের চুলে, আমি একটু আগে বললাম, অনেক ডার্ট হয়ে যায়, পলিউশন বাইরে প্রচুর, তো কোনোভাবে কোনো বিল্ড আপের সমস্যা যাতে না ক্রিয়েট হয় সেক্ষেত্রে শ্যাম্পু করে নেওয়াটাই বেটার অপশন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে এটা যেহেতু একটা রেমেডি, যেটা ন্যাচারাল রেমেডি, সো এটা ইউজ করার আগে কি একটা প্যাচ টেস্ট করা উচিত? ইয়েস, আমি এটা সবসময় বলি, যে কোনো রেমেডিস ইউজ করার আগে একটা প্যাচ টেস্ট করবে, মানে কানের পিছনে স্প্রে করবে। যদি জ্বালা করে তাহলে কিন্তু করবে না, রেমেডিটা ইউজ করবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যদি ফল না পাই তখন কি হবে। দেখো, প্রত্যেকের, আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকের হেয়ার টাইপ আলাদা, তাই তো, সুতরাং প্রত্যেকের হেয়ার টাইপ যেহেতু আলাদা, আমার চুলে এই রেমেডিটা যত তাড়াতাড়ি কাজ দেবে, তোমার হেয়ার টাইপ অনুযায়ী তোমার হয়তো তত তাড়াতাড়ি নাও কাজ দিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটু সময় দিয়ে দেখতে পারো। যদি দেখো যে না, আমি 1 মাস ইউজ করে যাচ্ছি, 1.5 মাস ইউজ করে যাচ্ছি, তাও কোনো ফল পাচ্ছি না, দেন আমি তোমাকে বলবো, আমি প্রচুর রেমেডিজ আমার চ্যানেলে শেয়ার করেছি, সেখান থেকে যে কোনো একটা রেমেডি তুমি ট্রাই করতে পারো। প্রত্যেকটা রেমেডিজই খুব হেল্পফুল। সবার কমেন্টস দেখতে পারো, কমেন্ট সেকশন সবার জন্য আমি ওপেন রাখি যাতে তোমরা এসে কমেন্ট করতে পারো। এই যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, এটারও কমেন্ট সেকশন আমি দেখতে চাই। তোমরা যখন এই রেমেডিটা ইউজ করবে, আদৌ তোমরা কোনো রেজাল্ট পেলে কিনা কমেন্ট সেকশনে এসে অবশ্যই আমাকে জানাবে। এটা হচ্ছে আমার ভিডিওর রিভিউ, যেটা আমি সবার কাছ থেকে চাই, যে যে রেমেডিস গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা করে আমি রেজাল্ট পেয়েছি, সেটা করে আদৌ তোমরা রেজাল্ট পাচ্ছ কিনা আমার জানার একটাই ওয়ে আউট, সেটা হচ্ছে কমেন্ট সেকশন। তোমরা যখন এসে কমেন্ট করবে সেখান থেকে আমি জানতে পারবো, তাই তো। সুতরাং তোমরা 1 থেকে 1.5 মাস ব্যবহার করে দেখো, যদি কোনো ফল না পাও এই রেমেডিসটা ইউজ করে, দেন তোমরা, আমি জানি এটা 100%, আমি গ্যারেন্টি দিয়ে তো বলতে পারছি না যে আমার চুলে এটা কাজ দিয়েছে বলে তোমার চুলেও করবে, কিন্তু আমি আশাবাদী যে করাটা উচিত। ওকে,
সো আমি তোমাদেরকে বলবো যে যে কোনো রেমেডিস, আমি আমার চ্যানেলে প্রচুর রেমেডিস শেয়ার করেছি, সেখান থেকে তোমরা একটা রেমেডিসকে ট্রাই করে দেখতে পারো। যদি কোনো রেমেডিসে কোনো কনফিউশন তোমাদের থাকে, এখানে আমার ইনস্টাগ্রামের আইডিটা আমি দিয়ে দিলাম, সেখানে গিয়ে আমাকে কিন্তু তোমরা কোয়েশ্চেন করতেই পারো যে এটা আমার প্রবলেম হচ্ছে, আমি কি করবো, দেন আমি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। তো চলো, প্রচুর কথা বলে নিয়েছি, এখন আমি যাবো হচ্ছে শ্যাম্পু করতে। শ্যাম্পুটা করিনি, বা কি শ্যাম্পু ইউজ করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে। শ্যাম্পুটার নাম হচ্ছে নেচার শিওর জঙ্ক শ্যাম্পু, আর এটা কিন্তু অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, 100% ন্যাচারাল। সো এই শ্যাম্পুটা আমি কিছুদিন ধরে ইউজ করছি, যেহেতু আমার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছিল, তো আমি চাইছিলাম যে আমি যেই শ্যাম্পুটা ইউজ করে আসছি সেটাকে একটু চেঞ্জ করে দেখি, হতে পারে শ্যাম্পুর জন্য হচ্ছে হেয়ার ফলটা। তো তার জন্য আমি শ্যাম্পুটা চেঞ্জ করে এটা আপাতত ইউজ করছি। এটা হচ্ছে নেচার শিওরের জঙ্ক শ্যাম্পু, 100% ন্যাচারাল শ্যাম্পু। ওকে, আমি যখন এই শ্যাম্পুটা প্রথম দেখি তখন আমি ভাবি যে আদেও ইউজ করাটা ঠিক হবে কিনা। আমি প্রচন্ড স্কেপটিক্যাল আমার হেয়ারের ব্যাপারে, আমি সবকিছু ইউজ করি না, সত্যি বলছি। আমি 10টা রিভিউ দেখি তারপরে ইউজ করি। আর এটা যেহেতু অ্যান্টি ড্যান্ড্রফ, অ্যান্টি হেয়ার ফল অ্যান্ড রিস্টোর্স শাইন লেখা ছিল, সো এটা আমার মানে বলেন এটা টুক মাই অ্যাটেনশন, সো তার জন্য আমি এটা পারচেস করি। অ্যান্ড এটা 300 ml এর রয়েছে। প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 390 রুপিস। আর এটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি তোমাদেরকে বলে দিই। রয়েছে অ্যালোভেরা, আমলা, বাহেদা, শিকাকাই, অরিঠা, হরাদ, মেথি, নিম, শ্যাম্পু বেস। ওকে, সো এই যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দেখতে পাচ্ছ, শিকাকাই, দেন বাহেদা, আমলা, অ্যালোভেরা, এই সবকটা, মেথির তোমাদেরকে আমি একটা রেমেডি দেখালাম। সো এই সবকটা যেহেতু হেয়ারের জন্য খুবই ভালো, দেন এই ইনগ্রিডিয়েন্ট গুলো দেখে আমার মেনলি ইচ্ছে হলো শ্যাম্পুটা ইউজ করার। তো এর আগে আমি ইউজ করছি, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে এই শ্যাম্পুটা। অনেকটা হেয়ার ফল কমেছে আমার, তার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একবার শ্যাম্পুটা শেয়ার করে দিই। তো চলো, তোমরা যারা কিনতে চাইছো শ্যাম্পুটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে লিঙ্কটা, কোনো চিন্তা করার বিষয় নেই। তো চলো আগে শ্যাম্পুটা করে নিই, নাকি রান্নাঘরে বসছি, বাথরুমে চলো শ্যাম্পুটা করে নিই, দেন তোমাদের সঙ্গে আফটার শ্যাম্পু আমার হেয়ারটা কেমন লাগছে শেয়ার করবো। চলো যাওয়া যাক। নেচার শিওর জঙ্ক শ্যাম্পু আমাদের যে স্ক্যাল্পটা সেটাকে ক্লিন করতে সাহায্য করে। তাছাড়া তোমাদের যদি ড্যান্ড্রফের সমস্যা থাকে, এটা কিন্তু ড্যান্ড্রফকে রিমুভ করতে, এবং আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকমের ইনফেকশন থাকে সেটাকে রিমুভ করে আমাদের যে হেয়ার রুট রয়েছে সেটাকে ডিপলি নারিশ করে, যাতে আমাদের চুলটা আগের থেকে আরো বেশি স্ট্রঙ্গার আর হেলদিয়ার হয়। মার্কেটে তোমরা প্রচুর কেমিক্যাল বেসড শ্যাম্পু পাবে যেগুলো আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হার্ম করে, বাট নেচার শিওরের এই জঙ্ক শ্যাম্পুটা 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, যেগুলো আমাদের চুলের মধ্যে থাকা ডার্ট, ক্রাইম বা ফাঙ্গাস জাতীয় কোনো প্রবলেম থাকলে সেটাকে রিমুভ করে, যার ফলে আমাদের হেয়ারটা আগের থেকে আরো বেশি হেলদি অ্যান্ড নারিশড হয়। দেখতেই পাচ্ছ আফটার শ্যাম্পু লুক এটা। শ্যাম্পুটা কিন্তু টোটালি সালফেট ফ্রি অ্যান্ড প্যারাবিনস ফ্রি। তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করো সেটার মধ্যে দেখে নেবে সালফেট আর প্যারাবিনস আছে কিনা। তো তোমরা এই রেমেডিটা ইউজ করো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমরা আদেও কোনো রেজাল্ট পেলে কিনা। আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা।